তো সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ শুয়ে যায়, যখন মানুষ ঘুমাবার জন্য যায়, তখন শয়তান তার এই ঘাড়ের কাছে 3টি গিট দিয়ে দেয়। কয়টি গিট? 3টি গিট দিয়ে দেয়। আর এই গিটটি দেয় প্রত্যেকটি গিটের সাথে সাথে সে বলে যে লাইলুন তাবিল, রাত্রি হচ্ছে অনেক লম্বা, ঘুমাও, খুব শান্তির সাথে ঘুমাও। সে আপনার প্রত্যেকটি গিট মারতে থাকে আর এই কথা বলতে থাকে, 3টি গিট মেরে দেয়। তো এই গিটগুলি কখন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ জাগার পরে ফাইনিস্তাইকাদা, যখন সে জাগবে, জেগে নেওয়ার পরে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ হচ্ছে এই যে সে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে দোয়া রয়েছে সে দোয়া পড়লো, তাহলে পরে তার যে 3টি গিট দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে একটি গিটকে খুলে দেওয়া হয়। এরকমই ভাবে সে যদি উযু করে তাহলে পরে তার আরেকটি গিটকে খুলে দেওয়া হয়। এরকমই ভাবে সে যদি সালাত আদায় করে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 3টি গিটকে খুলে দেয় এবং সে শান্তির সাথে জীবন অতিবাহিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, সর্বদা আমাদেরকে ঘুমাবার পরে এবং ঘুমাবার সময় দুয়া এবং জিকির আজকারের সাথে আমাদেরকে ঘুমাতে হবে। এরকমই ভাবে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ঘুমাবার পরে যখন জেগে যাবে তখন তুমি সূরা ফালাক এবং সূরা নাসকে পাঠ করবে। তো আমাদের সবারই করণীয়, যখন আমরা ঘুমিয়ে উঠব তখন আল্লাহর জিকির করব এবং আমরা সেই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান